আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের অ্যাডস। তো আমরা আজকে দেখব যে আমরা ইনস্টাগ্রামের অ্যাডস কীভাবে দিতে পারি পারফেক্টভাবে। তো এইজন্য আমাকে চলে যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে দেখেন আমি আগে থেকেই লগ ইন করা ছিলাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো আপনাদের যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে আগে থেকেই লগ ইন করা থাকবে। তো লগ ইন করার পরে আমাদের যে কোনো একটা পোস্টে চলে যেতে হবে। সাপোজ ধরেন আমার অ্যাকাউন্টে আসার পরে আমি আর এই পোস্টগুলো দেখতে পাচ্ছি। তো এই পোস্টগুলো থেকে আমাকে যেটা করতে হবে, ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর এইখান থেকে আমাকে 3টা গোল দেখতে পাচ্ছি, যে কোনো একটা গোল সিলেক্ট করতে হবে। প্রথমটা হচ্ছে মোর প্রোফাইল ভিজিটর। এটা মানে হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটে অনেক ট্রাফিক বা অনেক পিপল বা অনেক ভিজিটর আনতে চাই, তাহলে প্রথম অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে মোর প্রোফাইল ভিজিটর। তারপর দ্বিতীয়টা হচ্ছে মোর ওয়েবসাইট ভিজিটর। আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইটে ভিজিটর নেই ইনস্টাগ্রাম থেকে। তো ইনস্টাগ্রাম থেকে যখন আমাদের ওয়েবসাইটে ভিজিটর নেই, তখন আমাদের মোর ওয়েবসাইট ভিজিটর এই অপশনটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমরা মোর মেসেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এইখান থেকে মোর মেসেজ অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে। যদি আমরা চাই আমাদের প্রোডাক্ট কেনার জন্য কেউ আমাদের মেসেজ করুক, বা আমরা মেসেজের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারদের কাছে সেল করব, তখন মোর মেসেজ অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমরা আজকে দেখব মোর প্রোফাইল ভিজিটর। নর্মালি ইনস্টাগ্রামে এই অপশনটার কাজই বেশি থাকে। যেহেতু এই অপশনটার কাজ বেশি থাকে, সো আমি এই অপশনটা দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তো এটার জন্য মোর প্রোফাইল ভিজিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এই তীর আইকনটাতে ক্লিক করতে হবে। দেন আমার অডিয়েন্স সেকশন আসবে। এইখান থেকে আমার অডিয়েন্স সেকশন একটা হচ্ছে অটোমেটিক, মানে অটোমেটিকটা যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে ইনস্টাগ্রামের সাথে বা ইনস্টাগ্রামের যত পার্টনার কোম্পানি আছে সব কোম্পানি থেকে অটোমেটিকলি আমার ফলোয়ার্স জেনারেট হবে বা আমার অডিয়েন্স আসবে। দেন আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রাম অপশনটা যখন আমরা চুজ করে দিব, তখন হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে যে অডিয়েন্সগুলো থাকে তাদের থেকে আমরা সেই অডিয়েন্সগুলো গেইন করতে পারবো, যদি আমরা ইনস্টাগ্রাম অপশনটা চুজ করে দিই। 3 নম্বর অপশন আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্রিয়েট ইউর ওন। মানে আমরা যদি চাই ম্যানুয়ালি অডিয়েন্স বসানোর জন্য বা ম্যানুয়ালি আমরা অডিয়েন্স সিলেক্ট করার জন্য, তাহলে আমরা 3 নম্বর অপশনটা দিতে পারি। যেহেতু নর্মালি আমরা সবসময় ম্যানুয়ালি তৈরি করি, আমরা ইনস্টাগ্রামেও ম্যানুয়ালি তৈরি করব। তো ম্যানুয়ালি তৈরি করার জন্য ক্রিয়েট ইউর ওনে দিতে হবে। ক্রিয়েট ইউর ওনে দেওয়ার পর এইখানে আমি 3টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অডিয়েন্স নেম, একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে ইন্টারেস্ট। তো এখানে একটা অডিয়েন্স নেম দিতে হবে আমাদের। যে কোনো মনে থাকার সুবিধা থেকে যে কোনো অডিয়েন্স নেম আমরা দিতে পারি। সাপোজ ধরেন আমার টি শার্ট, অডিয়েন্স নেম টি শার্ট দিলাম। টি শার্টের অ্যাডভার্টাইজিং করবো, দ্যাটস ওয়াই আমি নামটা টি শার্ট দিলাম। সো আপনারা যেই অ্যাডভার্টাইজিং করেন না কেন বা যেই রিলেটেড অ্যাড রান করেন, সেই রিলেটেড একটা নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পরে এখানে লোকেশন নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পর 2টা লোকেশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিজিয়ন আর একটা হচ্ছে লোকাল। লোকাল মানে হচ্ছে আমি যেই এরিয়াতে আছি ওই এরিয়া ভিত্তিক এরিয়াতে যদি আমি অ্যাডভার্টাইজিং করতে চাই, তাহলে লোকালে ক্লিক করে অ্যাডভার্টাইজিং করব। সাপোজ আমি ঢাকাতে থাকি, ঢাকার আশেপাশে যেই লোকাল এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে আমি মার্কেটিং যদি করতে চাই, তাহলে লোকাল সিলেক্ট করব। সাপোজ ধরেন আমি এখান থেকে কমাইতেও পারবো, অডিয়েন্স সংখ্যা বাড়াইতেও পারবো। জাস্ট এই রিডিউস থেকে আমার কমানো বাড়ানোটা করতে হবে। দেন হচ্ছে রিজিওনাল। এখন রিজিওনালটা কী? ধরেন আমি ঢাকাতে থাকি, ঢাকার বাইরেও আমি অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছি। সাপোজ ধরেন আমি খুলনাতে করতে চাচ্ছি, খুলনা ডিভিশন বাংলাদেশ, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। আপনারা যে যে কান্ট্রিগুলোতে করবেন, যে যে সিটিগুলোতে করতে চান সেই সিটিগুলো এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আমাদের এইখানে টিকমার্ক যে চিহ্নটা আছে এইখানে ক্লিক করতে হবে। আমার লোকেশন সিলেক্ট করা ডান। এখন আমি সিলেক্ট করব ইন্টারেস্ট। ইন্টারেস্ট নর্মালি আমরা সবাই জানি যে আমরা কাদেরকে টার্গেট করে মার্কেটিংটা করতে চাচ্ছি। সাপোজ আমি ধরেন স্টুডেন্ট যে প্রোফাইলগুলো আছে তাদেরকে টার্গেট করে মার্কেটিংটা করতে চাই। সো আমি এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে দেব। স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে যদি আপনি আরও ইন্টারেস্টেড পারসন অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। সাপোজ স্টুডেন্টের মধ্যে কোন ক্যাটাগরির স্টুডেন্ট আছেন আপনি, ইউনিভার্সিটি, কলেজ অর স্কুল। সো আমরা দিচ্ছি ইউনিভার্সিটি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান, আরও কিছু অ্যাড করে দেন হচ্ছে এই টিক মার্কটাতে ক্লিক করতে হবে।
আমাদের ইন্টারেস্টেড শেষ, লোকেশন শেষ, অডিয়েন্স নেম শেষ। এখন আসি জেন্ডার আর এজ। এখন আমরা কোন জেন্ডারদের কাছে আমাদের অ্যাডটা শো করাবো সেটা সিলেক্ট করে দিতে হবে। মেলদের কাছে করাবো নাকি ফিমেলদের কাছে করাবো। যদি বোথ হয়, বোথে টিক মার্ক থাকবে। আর যদি ওয়ান ইন্ডিভিজুয়াল জেন্ডার থাকে তাহলে ওয়ান ইন্ডিভিজুয়াল জেন্ডার আমরা সিলেক্ট করে দেন হচ্ছে তাদের এজটা সিলেক্ট করে দিতে হবে যে এত বছর থেকে আমরা এত বছর পিপলদের কাছে অ্যাডটা রান করতে চাচ্ছি। তো এইখানে যদি আমার সব কিছু ঠিক থাকে দেন আমি আবারও টিক মার্কটাতে ক্লিক করে দেব। এখানে আমার সব ডান। দেন আমি আবারও টিক মার্কটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা যে অপশানটাতে চলে আসি, এখন আমাদের 3 নম্বর অপশানটাতে আসতে হবে। 3 নম্বর অপশানটাতে যাওয়ার জন্য এই তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছি এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখন আমাকে বাজেট ফিক্স করতে হবে যে আমি ডেইলি অ্যাভারেজ কত টাকা খরচ করব। তো সাপোজ ধরেন এইখানে ডেইলি 395 দেওয়া আছে, আমি এটাকে যদি বাড়াইতে চাই বাড়াইতে পারবো। তারপর ডিউরেশন আমার একটা কত দিনের জন্য চলবে সেটাও আমি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। বাজেট আমি সাপোজ ধরেন 3000 রাখতে চাচ্ছি, বা 3000 আশেপাশে যা রাখতে চান আপনি তা রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ডিউরেশন, আপনি একটা কত দিনের জন্য রান করতে চাচ্ছেন সেই ডেটটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবারও আমাদের এই তীর মার্কটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার সব ডান। এখন শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এই পেমেন্ট নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি পেমেন্টে ক্লিক করতে হবে। পেমেন্টে ক্লিক করার পর এখানে আমরা কান্ট্রি নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে কান্ট্রি যেটা দিতে হবে আমাদের, ধরেন আমি বাংলাদেশে বসবাস করি, এখন আমার লোকেশন অবশ্যই বাংলাদেশ হবে আর কারেন্সি বিডিটি হবে। টাইম জোনও বাংলাদেশে যে টাইম জোনটা আছে এশিয়া ঢাকা সেই টাইম জোনটা দিতে হবে। এখন যদি অন্য কোনো লোকাল কান্ট্রির বা অন্য কোনো কান্ট্রির অ্যাডভার্টাইজিং আপনি রান করেন তবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট যখন আপনি আনবেন তখন ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী আমার এই ইনফরমেশনগুলো বসাইতে হবে। বসানোর পরে আমি যখন সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলে আমাদের ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। তো এখন আমি পেমেন্ট মেথডটা কীভাবে সেট করতে হবে সেটাও জানলাম। তো পেমেন্ট মেথডটা যদি আমাদের সেট থাকে, সেট থাকার পরে ক্রিয়েট অ্যাডে যখন আমরা ক্লিক করব আমাদের অ্যাডভার্টাইজিংটা রান হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের ইনস্টাগ্রাম অ্যাডস। তো আমরা আশা করি সবাই ইনস্টাগ্রামে অ্যাডস রান করতে পারবো।